পেয়ে গেলাম। সেদিন ঠিক সন্ধ্যাবেলায় আমরা পরীকে নিয়ে সেই হুজুরের কাছে গেলাম। উনি পরীকে দেখেই মুচকি একটা হাসি দিলেন এবং আমার মেয়েটাকে কোলে তুলে নিলেন। পরে আমার মেয়ের দিকে তাকিয়ে অনেক দোয়া দিন পরে মেয়েটাকে ফু দিয়ে দিলেন এবং একটা তাবিজ ও কিছু তেল পড়া পানি পড়া দিয়ে বললেন যে তাবিজটি মেয়ের কোমরে বেঁধে দিতে এবং তেল পড়া এবং পানি পড়াটি যথা অনুযায়ী ওকে লাগিয়ে দিতে। তো যা হোক, তাবিজটি পরীর কোমরে বেঁধে দিলাম হুজুরের কথা অনুযায়ী। সেদিন থেকেই না আমার মেয়েটি আমার কেমন জানি হয়ে গেল। কিছুই খেতে চাইতো না, সারাক্ষণ শুধু মা মা বলে কাঁদতে থাকে আর ওর মায়ের ছবির সামনে গিয়ে বসে থাকে। আর কত সহ্য করবো? যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাকে হারিয়ে আজ আমি অসহায়। আর সে সম্বল হিসেবে মেয়েকে নিয়ে বেঁচে আছি। ওরা যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? এই সমস্ত ভাবতে ভাবতে রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানে না। হঠাৎ ঘুমের মধ্যে দেখতে পেলাম সাদা শাড়ি পরিহিত একটি মেয়ে। ভালো করে খেয়াল করলাম রাবেয়া আমার সামনে এসে করুণ সুরে কান্নাকাটি করতে থাকলো আর মেয়ের কোমর থেকে তাবিজটি খুলে ফেলানোর জন্য অনুনয় বিনয় করতে থাকলো। তৎক্ষণাৎ হঠাৎ করে তার চেহারাটা চেঞ্জ হয়ে গেল এবং খুবই ভয়ানক রূপ ধারণ করে সে রাগী কণ্ঠে বলতে থাকলো, যদি তুমি তাবিজটি না খোলো তাহলে মেয়েকেও তুমি সারা জীবনের জন্য হারাবে। এই কথা শোনা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। পাশে খেয়াল করে দেখি আমার মেয়ে আমার গলা ধরে ঘুমাচ্ছে। বুকটার মধ্যে হু হু করে উঠল। কি করব বুঝতে পারছি না। ঘুমন্ত মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম। হারানোর ভয় তখন আমার ভিতরে আবারও দ্বিতীয়বারের মতো প্রবলভাবে কাজ করতে থাকলো। জানি না কি হবে, যা হবে দেখা যাবে। রাবেয়া তো তোর মা, আর মা কখনো সন্তানের ক্ষতি করতে পারে না। এ কথা ভাবতে ভাবতে পরী কোমর থেকে তাবিজটি খুলে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত রাবেয়াকে আমি কখনো স্বপ্নে দেখিনি। আজ আমার পরী প্রায় 7 বছর বয়স হয়েছে। একটু একটু বুঝতে শিখেছে সবকিছু, কিন্তু ওর মায়ের সাথে এখনো একই রকম ভাবে প্রতিনিয়ত কথা বলতে থাকে।